দর্শক, গাজীপুরের অবৈধ দখলদারের দৌরাত্মে ধীরে ধীরে কমে যাচ্ছে বনের জমি। স্থানীয় প্রভাবশালীরা ক্ষমতা টাকার জোরে যেখানে ইচ্ছা সেখান থেকেই বন দখল করছে। পরিবেশ রক্ষাকারী গাছ কেটে তৈরি করছে আবাসন ও শিল্প প্রতিষ্ঠান, আর তাদের সরাসরি সহযোগিতা করছে বন বিভাগের অসাধু কর্মকর্তা কর্মচারীরা। সরকারি বন যেন হরিলুটের মাল, যে ইচ্ছা সেই ভাগ বসাচ্ছে। বনের ঊর্ধ্বতন অফিসার থেকে শুরু করে প্রহরী, কেউই বাদ যাচ্ছে না সেই ভাগ বন্টন থেকে। এইসব বন খেকোদের অনুসন্ধানে মাঠে নামে এশিয়ান টেলিভিশনের অপরাধের খোঁজ টিম। তাদের নানা অপকর্ম দুর্নীতি নিয়ে অপরাধের খোঁজ টিমের এবারের পর্ব। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। দর্শক, চলুন দেখে আসি অনুসন্ধানে কি কি বেরিয়ে আসে। এটা অনেক বড়। আমরা হচ্ছে 3 জন লোকবল। তাই আমরা বেচ্চা মুট করছি তারা। আমার পুরান ঘর আজকে 25-30 বছর হয়ে গেছে। আশ্রয় দিয়ে আবার উচ্ছেদ করে দেয়। এটা কোন ধরনের কোথায় এখন যাবো, কি করবো? দর্শক, বনের অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী এমনকি প্রহরীরাও স্থানীয় প্রভাবশালীদের বন দখলে প্রতিনিয়ত প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করছে। ভাগের টাকায় গড়ছে সম্পদের পাহাড়, আর এইসব বন খেকোদের খাবায় প্রতিদিনই সংকুচিত হচ্ছে সবুজ শ্যামল বন। কাটছে গাছ, মারা পড়ছে হাজারো প্রজাতির পশু পাখি। বন যেন পরিণত হয়েছে ইট পাথরের জঙ্গলে। সকালের সূর্যোদয়ের সাথে সাথে বনের গাছপালা যেন আড়মোড়া দিয়ে জেগে ওঠে। পাখির কিচিরমিচির শব্দ আর হাজারো প্রজাতির পশুর কোলাহলে মুখরিত হয় আশপাশের জনপদ, প্রাণবন্ত হয় জনজীবন। বলছিলাম গাজীপুরের সবুজ শ্যামল বনাঞ্চলের কথা। সৌন্দর্যে ভরপুর এবং নগর জীবনের অক্সিজেনের ভান্ডার এই বন দিনে দিনে দখলদারদের কালো থাবার কবলে পড়ছে। দখলের কারণে প্রতিদিনই বন হারাচ্ছে আয়তন। বেপরোয়াভাবে গাছ কাটায় নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পশু পাখি। বনের বর্তমান অবস্থা বন খেকোদের দৌরাত্ম্য এবং বনকে পুঁজি করে স্থানীয় দালাল, আওয়ামী লীগের কিছু প্রভাবশালী ব্যক্তি, নেতা, মন্ত্রী এবং স্বয়ং বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের টাকার পাহাড়ের অনুসন্ধানে নামে এশিয়ান টেলিভিশনের অনুসন্ধানী টিম অপরাধের খোঁজ। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে বেশ কিছু বন কর্মকর্তা ও প্রহরীর সহযোগিতায় স্থানীয় কিছু অসাধু দালালরা শুরু করে বন বাণিজ্য। তারা তৎকালীন আওয়ামী লীগের কিছু প্রভাবশালী ব্যক্তি, এমপি মন্ত্রীদের ক্ষমতাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন যাবৎ এই অবৈধ কর্মকাণ্ড চালিয়েছে। দখল করে নিয়েছে সরকারি বনের একরের পর একর জমি। অপরাধের খোঁজের ক্যামেরায় বন দখলের এক ভয়াবহ চিত্র উঠে আসে। পাখির চোখে দেখা যায় বনের ভিতরে গড়ে উঠেছে অগণিত শিল্প প্রতিষ্ঠান, মিল ফ্যাক্টরি এবং বসতবাড়ি। একসময় ক্ষমতার প্রভাবে দখল করা এসব বনের জমি কোনোভাবেই পুনরায় উদ্ধার করা সম্ভব হচ্ছে না। বর্তমানে কারা চালাচ্ছে এসব প্রতিষ্ঠানগুলো? বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্রাইম চলে। আমরা বাধা দিই এবং সবগুলো জায়গায় উচ্ছেদের জন্য আমাদের উচ্ছেদ তালিকা দেওয়া আছে। যে কোনো সময় আমাদের উচ্ছেদ অভিযান শুরু হবে। এটা অনেক বড়। আমরা হচ্ছে 3 জন লোকবল। এই বন কর্মকর্তার কথার আরো একটু গভীর অনুসন্ধান দরকার, আর সেই অনুসন্ধানের তাগিদেই বনের আরো গভীরে ঢোকে টিম অপরাধের খোঁজ। বনের পরতে পরতে মেলে অপরাধের গন্ধ আর অপরাধীদের ধ্বংসাত্মক পদচিহ্ন। অনুসন্ধানে বন দখলের নেপথ্যে থাকা অবৈধ স্থাপনা নির্মাণকারী সাইদুল ইসলামের নাম উঠে আসে সবার আগে। বাঙালি দোকান দিচ্ছে বাংলা বাজার। আচ্ছা, দোকান দেওয়াতে দোকানদারি করতো ফরাজের মার্কেটে। আচ্ছা, তাহলে 10 সাল পর্যন্ত সে বাঙালি ব্যবসা করছে। 10-15 পর্যন্ত বাঙালি ব্যবসা। আচ্ছা, এরপরের থেকে কি ব্যবসা শুরু করলো সে? এরপর যে জমি কেনা বেচা কেনা। এই জমি বেচা কেনাগুলো সে কোথায় করতো? এই জায়গায় করছে, এই বনের ভিতরেই। সাধারণ একজন ভাঙারি ব্যবসায়ী এই সাইদুল ইসলাম জামালপুরের বাসিন্দা হওয়ায়
তার আদি ব্যবসার পাশাপাশি গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় বনের জমি কেনাবেচার ব্যবসাও করত। বর্তমানে সে বনের জমি দখল করে গড়ে তুলেছে বেশ কয়েকটি বাড়ি, শতাধিক রুম করে নিয়মিত তুলছে বাসা ভাড়া। সাইদুল ভাই এটা রুম কতগুলা? 28টার মতো। এই বাসা সবগুলো কি বেচলাম? আপনারা এখানে ভাড়া থাকেন? কতদিন ধরে ভাড়া থাকেন? যদিও বনের পাশে কোনো রেকর্ডি জমিতে স্থাপনা নির্মাণ করতে হলে নিয়ম অনুযায়ী সেই জমির ডিমার্গেশন প্রয়োজন পড়ে, কিন্তু বন কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক থাকায় সাইদুলের বেলায় বনের জমি বিক্রি কিংবা যে কোনো স্থাপনা নির্মাণে এর কোনো কিছুই লাগছে না। যে হোটেলটা হ্যাঁ, ওই জায়গাটা স্কিন করছে, আবার ওই প্লটটা যেটা আছে না, ওই প্লটটা পুরোটাই কিনে নিচ্ছে ফরহাদ আলী ওদের কাছ থেকে। বাংলা বাজার ফরহাদ আছে না, জায়গাটি কিন্তু আছে। আমি যে জায়গায় দোকানদারি করতেছি এটাও কিন্তু ফরহাদের জায়গা। আচ্ছা, ওই জায়গা মাপলে কি হয়, জায়গার ভিতরে বন নাই, ওই জায়গার ভিতর তো বাইরে। দর্শক, বনের জন্য বরাদ্দকৃত জমিতে গড়ে উঠছে শিল্প অট্টালিকা, প্রভাবশালীদের পকেটে ঢুকছে কোটি কোটি টাকা, লাভবান হচ্ছে বন কর্মকর্তারাও। দর্শক, বনখেকো শিল্পপতিরা প্রতিদিনই দখল করছে বনের জমি, গড়ে তুলছে নতুন নতুন শিল্প এলাকা। অন্যদিকে অবৈধভাবে দখল করে বনের বুক জুড়ে তৈরি করা হচ্ছে নামি বিনামি আবাসন প্রকল্প। সৌন্দর্য হারাচ্ছে বন, ধ্বংস হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। কামরুজ্জামান মোল্লা ভাওয়াল রেঞ্জের বন বিভাগের বন প্রহরী হিসেবে চাকরিতে যোগদান করে, কিন্তু যোগদানের কিছুদিন পরই অদৃশ্য ক্ষমতার বলে হয়ে যায় ভারপ্রাপ্ত বিট অফিসার। শুরু হয় তার অবৈধ কর্মকাণ্ড। তার এই অবৈধ বন বাণিজ্যে সহযোগিতা করে আরও 4 জন বন প্রহরী: মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, সুভাষচন্দ্র লস্কর এবং ইফতেকার। 2018 সালে সুভাষচন্দ্র লস্করের পোস্টিং হয় শেরপুরে, কিন্তু বন কর্মকর্তাদের ম্যানেজ করে নিয়ম বহির্ভূতভাবে এখনো পর্যন্ত বহাল রয়েছেন গাজীপুরের ভাওয়াল রেঞ্জে। অন্য 3 জনেরও একই অবস্থা। বড় বন কর্মকর্তাদের পাশাপাশি এসব বন প্রহরীদের মাধ্যমে প্রতি বছর বনের একরের পর একর জমি বেহাত হয়ে দখলদারদের জিম্মায় চলে যাচ্ছে। সরকারি এসব অসাধু ব্যক্তিদের সহযোগিতায় বনের জমি কি পরিমাণে শিল্প প্রতিষ্ঠানের মালিকদের হাতে চলে যাচ্ছে তা এই পরিসংখ্যানটি দেখলেই বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে যাবে। বনের জমি দখলের তালিকায় 1 নম্বরে উঠে আসে করতোয়া গ্রিনের নাম। তারা দখল করে নিয়েছে বনের বেশ কিছু জমি। অমনি এগ্রো কমপ্লেক্স ভাওয়াল রেঞ্জের আওতাভুক্ত, তাদের দখলকৃত জমির পরিমাণ 10.66 একর। অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড দখলকৃত জমির পরিমাণ 0.64 একর। গিভেন্সি ডেনিমস লিমিটেড দখলকৃত জমির পরিমাণ প্রায় 3 একর। এটিআই সিরামিক্স লিমিটেড ভাওয়াল রেঞ্জের অন্তর্ভুক্ত, তাদের দখলকৃত জমির পরিমাণ 1.15 একর। নেসলে বাংলাদেশ লিমিটেড দখলকৃত জমির পরিমাণ 0.23 একর। হাইড্রো অক্সাইড লিমিটেড কালিয়ারপুর রেঞ্জের আওতাভুক্ত, তাদের দখলকৃত জমির পরিমাণ 1.00 একর। সাহাবা ইয়ার্ন হরাইজন তাদের দখলকৃত জমির পরিমাণ 0.59 একর। মিলেনিয়াম স্টিল লিমিটেড ভাওয়াল রেঞ্জের আওতাভুক্ত, তাদের দখলকৃত জমির পরিমাণ 0.09 একর। হোসেন ফ্যাশন লিমিটেড দখলকৃত জমির পরিমাণ 0.19 একর। নির্জনা অ্যাপারেলস লিমিটেড, তাদের দখলেও রয়েছে বনের 0.50 একর জমি। SM নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড দখলকৃত জমির পরিমাণ 0.70 একর। মালা পোল্ট্রি ফার্ম ভাওয়াল রেঞ্জের দখলকৃত জমির পরিমাণ 0.30 একর। ইউনিয়ন লেভেল অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড দখলকৃত জমির পরিমাণ 0.22 একর। বেঙ্গল গার্মেন্টস লিমিটেড দখলকৃত জমির পরিমাণ 2.31 একর। নূর পোল্ট্রি কমপ্লেক্স দখলকৃত জমির পরিমাণ 0.30 একর। বাংলাদেশ মেইস প্রোডাক্টের দখলে বনের জমি রয়েছে
4.6 একর। প্যারাগন পোল্ট্রি লিমিটেড তাদের দখলকৃত জমির পরিমাণ 0.30 একর। লিথি গ্রুপ দখলকৃত জমির পরিমাণ 16.83 একর। এছাড়া ব্যক্তির দখলেও রয়েছে বনের জমি। শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের চৌকিদার চালায় মালেক ও মফির দখলে রয়েছে 4.20 একর বনের জমি, যার মধ্য থেকে 3 একর জমি বিক্রি করে দিয়েছে তারা। মালিকের ছিল না এটা কোন আমলে তার দখলে তো ছিল, এখন তো সেগুলো সিস্টেম আমলে বিক্রি করে গেছে। আপনার দখলে কতটুকু আছে? কতটুকু হবে? এটা আমি অনুমান বেটি মানুষ করতাম। আপনার ঘর নাই? কেডা কতখানি বেচছে, কেডা কি বেচছে, কেডা কি না বেচছে, দুধে বিডালয়ে আলোই লাগে সব কইলে থুইতাম না। কেলে আমরা গরিব মানুষ কাজ করে হাইরে আঙটন বেচলো কেলে। সরকারি জায়গা তার ভোরে জানে, তার বাহে জানে, তাঙ্গতে দিল কেলে। তাই আমরা বেচা মুট করছে তারা। বনের আওতাধীন জমি কোনো ব্যক্তি কিভাবে বেচা কেনা করতে পারে সে বিষয়ে কথা হয় সাত খামার বিট কর্মকর্তা মোহাম্মদ আলীর সাথে। এক্ষেত্রে জনবল সংকট, নিরাপত্তাহীনতা, আইন শৃঙ্খলার অবনতি, সব দিক মিলাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্রাইম চলে। এটা আমি শুনছি যে সে জায়গা জমি বিক্রি করে। আমি নিজে সহ আমরা যারা সহকর্মী আছে সবাই মিলে গেছি এবং যখন মেসেজগুলো পাইছি যার নামে কমপ্লেইন এবং যে কেনা বেচা করতেছে, চেষ্টা করছি লোকেশন তাদের অ্যাকচুয়াল বেরও করছি, 2-1জনকে তাদেরকে নিষেধ করছি। বনের সম্পত্তি অবৈধভাবে দখলের হাত থেকে রক্ষা করতে সরকারিভাবে নানা পদক্ষেপ নিলেও কেন তা দখলমুক্ত করা যাচ্ছে না? দর্শক, গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জেও একই অবস্থা। দখল, অবৈধ স্থাপনা, নির্মাণ এবং প্রভাবশালী অসাধু কর্মকর্তাদের দুর্নীতির দৌরাত্ম্য, সরকারি যে কোনো পদক্ষেপই যেন কোনোভাবেই কমছে না। অন্যদিকে লোক দেখানো উচ্ছেদের নামে চলছে আদিবাসিন্দাদের বিতাড়িত করার মহা উৎসব। গাজীপুর কালিয়াকৈরের বন বিভাগেরও একই অবস্থা। বনের জমিতে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। যৌথ বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযানও হয়েছে একাধিকবার, কিন্তু প্রতিকারের পরিসংখ্যান একেবারেই শূন্য। বরং উচ্ছেদ অভিযান নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। অভিযানের স্বস্তির পরিবর্তে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে বহুগুণে। আমাকে উচ্ছেদ করে যদি দেওয়ার তাকে দরকার ছিল, তাহলে আমার অন্য জায়গায় একটা ঘুষ করে দিব, যে তোমাকে ওই জায়গায় ঘুষ করে দিলাম, আমার জায়গা আমাকে ছেড়ে দেব। আমার পুরান ঘরটা আজকে 25-30 বছর হয়ে গেছে গা, ঘরে কিছু নাই, সব নিয়ে গেছে গা। আমি তো এখানে দীর্ঘদিন ধরে থাকি, এখন এটা একটু ফাঁকা জায়গা ছিল, তাই আমার বসার মতন করছিল। কালিয়াকৈর উপজেলার শফিপুর গুটমিল পাশা গেট এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। উচ্ছেদের বিষয়ে অপরাধের খোঁজ টিম কালিয়াকৈর রেঞ্জের কর্মকর্তা মনিরুল করিমের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তিনি ক্যামেরার সামনে কথা না বললেও অনুসন্ধানী টিমের সদস্যদের জানান নতুন স্থাপনা হয় তারা এই অভিযান পরিচালনা করেছেন। তবে ঘটনাস্থলে গেলে বেরিয়ে আসে ভিন্ন কিছু। কোন রকম নোটিশ ছাড়াই প্রায় 1.5 যুগ পুরনো এই বসতিতে বন বিভাগের পক্ষ থেকে চালানো হয়েছে এই উচ্ছেদ অভিযান। বেগো টেগো সবকিছু নিয়ে আসছে, হঠাৎ করে নতুন দোকান এটা বাংলো ভাঙে সারা সরাসরি বলতেছে পুরান আর নতুন আর যা আছে সব ভাঙা। তা আমি সামনে তারা বললাম যে আমার তো পুরান দোকান অনেক আগে, বহুদিন ধরে আমরা দোকান করি, দোকানে অনেক মাল সামানা আছে। তিনি বলতেছে কয় না, আপনার তো কোনো অভিযোগ না, আপনি তাড়াতাড়ি সারা নামান, এখান থেকে সরেন, আর নাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে। এই বলে সাথে তখন আমাকে ডাক্তার সরাই দেয়। পরে সাথে সাথে বেগেতে আমার একটা ফ্রিজ ছিল 17,000 টাকা, নতুন কিনছি, ফ্রিজটাও ভেঙে ফেলছে। এই নতুন ঘরের নাগে পুরান ঘরটা আছে ভেঙে ভেঙে থেকে গেছে। এইটা দালালরা করেছে, সরকারি ফরেস্টের কোনো দোষ না। ফরেস্ট যদি করতো তাহলে ব্যাগ বাগানি করতো, ব্যাগ বাগানে, কিন্তু দালালরা এই 70 থেকে এখানে করছে। আশ্রয় দিয়ে আবার উচ্ছেদ করে দেয়, এটা কোন ধরনের? খালি আমাকে ওই খালি এই জায়গায় খালি উচ্ছেদ করার কোনো দরকার আছে? 4টা সিজার আমার মেয়েটা, সেই 4টা সিজার আমার মেয়েটা গেদা বাচ্চাটা এনে হুইয়া দিচ্ছে, দৌড় করে বেকের হাতে ভাই খালি গেদা বাচ্চাটা বাই করে দিচ্ছে। আমার মেয়ের গড়টা খানচুর করে ভেঙে হারাইছে।
আমার মেয়েটা কয়টা গয়না বেঁচে দুটা সুদের টিহা উঠিয়ে তারপরে এই কিস্তির টিহা উঠিয়ে ঘর দাঁড়িয়েছিল। কত নিয়ে গেছে, কত ভেঙ্গা থিয়ে গেছে, কিচ্ছু নাই। বসতি নির্মাণের সময় টাকা নিলেও এখন কেন এই উচ্ছেদ অভিযান? খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে বসবাসকারী সম্বলহীন এই মানুষগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এর সুষ্ঠু প্রতিকার ও তাদের পুনর্বাসনের দাবি জানান। টাকা দেওয়ার পরে লাউ দিছি, দেওয়ার পরে আবার টাকা আছে আমাকে দেওয়ার এখন ভাই ইট বালুটি বেচা করে দেওয়ার সুযোগ নেই। এই কথা আমি করার পরে টাকা লাগবে। কথা ছিল নতুন ঘরের ভাঙার কথা, আর হেলে হঠাৎ করে যে পুরান ঘর সহজ হবে এটা তো না। আর কোথাও তো ভাঙলো না, শুধু আমার এই জায়গায় ভাঙলো। এই জায়গায় খালি খাসের জায়গা, আরও তো খাসের জায়গা। আমরা তো এই জায়গায় বাড়ি, আমার এটা 20 বছরের বাড়ি। দেখেন না যে দেখলে তো পাওয়া যায় কত বছরের টিন টিন দেখলে। হ্যাঁ, তখন তো বাধা দেয় নাই, তখন আমাকে থাকতে দিছে। আমরা গরিব মানুষ, সেই হিসেবে থাকবার দিচ্ছে। হ্যাঁ, টাকা পয়সা নিবে কি? ফরেস্টের জায়গা আমাদের কিছু দিতেই হয়। 16-17 লাখ টাকা গেছে, আমার বাড়ি করতেই তো গেছে 15 লাখ। আমাকে দাবি সরকার এখন আমাকে দিবে, থাকার মতন ব্যবস্থা করে দিবে। এখন তো দেখতেছি আমরা প্রায় 20 বছর আগের থেকে দেখতেছি। বাংলাদেশে আমার 1 শতক জায়গা নাই। আমার মতন অসহায় এই পৃথিবীতে আর কেউ নাই। কারণ আমার 4টা মেয়ে নিয়ে যাবে, কোথায় এখন যাব, কি করবো? মানুষের খোলা আকাশের নিচে অনেকে পড়ে রয়েছে। কেন বড় বড় অবৈধ স্থাপনা, শিল্প ইন্ডাস্ট্রিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে না এবং বন কর্মকর্তা কর্মচারীদের অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে কথা বলার চেষ্টা করে প্রধান বন রক্ষক আমির হোসেন চৌধুরীর সাথে, কিন্তু তার কার্যালয়ে গেলেও দেখা মেলেনি তার। এরপর অনুসন্ধানী সদস্যরা কথা বলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তারের সাথে। জবরদখলের তালিকা হচ্ছে এবং আমরা যাচাই বাছাই কার্যক্রম চলতেছে। আমরা জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরে তালিকা প্রেরণ করেছি, উনি ওনার দপ্তর থেকে এগুলো যাচাই বাছাই করছেন। যাচাই বাছাই করে যেভাবে সিদ্ধান্ত হয় আমরা সেভাবে আগাবো। আর যারা জবরদখল আছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? তাদের বিরুদ্ধেও আইন মাফিক, যেমন আমরা তো এর আগেও উচ্ছেদ মোকদ্দমা করেছি এবং আমাদের বেশ কিছু উচ্ছেদ নথি সৃজন হয়েছে এবং সেই উচ্ছেদ নথি যেগুলো সৃজন হয়েছে সেগুলোতে যদি জেলা প্রশাসক মহোদয় ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন তখন আমরা নিয়ম মাফিক উচ্ছেদ অভিযানে যাব। কালিয়ারকোট রেঞ্জের কর্মকর্তা মনিরুল করিম, হাওয়াল রেঞ্জের বিকেবাড়ির ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা কামরুজ্জামান মোল্লা, সাতকামারের বিট কর্মকর্তা মোহাম্মদ আলী, কাশিমপুরের বিট অফিসার সোলাইমান, মৌসাদ বিট অফিসার শরীফুল ইসলাম এবং চা বাগানের বর্তমান বিট অফিসারের সম্পদের হিসেব নিয়ে অপরাধের খোঁজ টিমের অনুসন্ধান চলমান। দর্শক, শুধু গাজীপুর, ভাওয়াল কিংবা কালিয়াকৈরি নয়, বন খেকোদের কালো থাবা থেকে রেহাই পাচ্ছে না সারা দেশের বনভূমি। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে হলে সব মহল থেকেই বনের গুরুত্ব দিতে হবে, বনকে রাখতে হবে দখলমুক্ত। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধানী তথ্য নিয়ে। তবে যাবার আগে বলে যাই, আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। কোথাও কোনো অনিয়ম দেখলে আমাদেরকে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।